এটা ফাঁক। হ্যাঁ। তারপরে বলছি তো আমি বিরাট- তারপরে কলকাতা CSK আরে এগুলো তো এদের তো ই করা হয় না। যেটা আগে দেশ আমি তো বিরাট কোহলিকে ভালোবাসি বলবো। বিরাট কোহলি দেশে হয়ে খেলে। বাংলাদেশ থেকে কিন্তু অনেক মানুষ কমেন্ট করছে। বাংলাদেশ দাদা ওদিকটা না, এদিকে ওইটা পুরো ছেড়ে দাও, ওটা পুরো ছেড়ে দাও। এদিকে যা হবে এদিকে বলছি এদিকে হবে, এদিকে বাংলাদেশ থেকে অনেক মানুষ কমেন্ট করছে বারবার যে তোমার কাছে পরোটা খেতে হবে। যদি তারা মানে যদি কোনোদিন তারা আসতে পারে, এখন অনেক পাসপোর্ট ভিসা বন্ধ করে দিয়েছে, যদি আসতে পারে মানে তোমার তুমি সেইভাবে কি বলতে চাও যে তাদের আমার এখানে অবশ্যই আমন্ত্রণ থাকলো এবং অল ইজ ওয়েল। একটা বাংলাদেশ আমার কাছে তো কোনো কিছুই না, তারা তো মানুষ, অবশ্যই আসবে। আর আমার পরোটা খাওয়ার প্রত্যেক বাংলাদেশ ফ্যান ফলোয়ারকে ইনভাইট থাকবে। এটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি। ভারতীয় সংস্কৃতি, ভারতের পার্শ্ববর্তী দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। পশ্চিমবঙ্গের যদি মিনিমাম আমি যদি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ আমরা জনঘনত্ব হিসাব করি, তা আমার মধ্যে 80% বাংলাদেশি। হয়তো আমার ঠাকুরটা ছিল, নাহলে তার বাবা ছিল। বেশি দিন কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, মানে 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। খুব একটা পুরনো দিন না। সেই মত ধরতে গেলে আমার ঠাকুরদা মারা গেছে আরও 20 বছর, মানে তার 80 বছর, 60 বছর বেঁচে গেছে, তার মানে 80 বছর। এখনো 80 বছর দেশ স্বাধীন হয়নি, মানে বাংলাদেশ 1971 হয়েছে বাংলাদেশ স্বাধীন। আচ্ছা তোমার ওখানে এই যে ওইখানে যে সমস্যা হয়েছিল এখানে কিন্তু সেম সমস্যা হচ্ছে, সেম সমস্যা এসে গেছে। এইবার তুমি কি মানে এইটা নিয়ে কিছু বলতে চাও? এটা নিয়ে আমি বর্তমানে ক্রিয়েটারের সংখ্যা একটু কমাতে চাইছি, আর যতটা পারি সিকিউরিটি দিয়ে পরোটাটা দেওয়ার চেষ্টা করি, যাতে এক লেন পুরো ফাঁকা রাখতে হবে, নাহলে আমার পার্সোনালি সমস্যা করে তো লাভ নেই। অতএব তোমাদেরও একটু সচেতন হয়ে ভিডিও করতে হবে, যাতে ঘুমড়ে না পড়া, নাই করা। কারণ আমার করে খাওয়ার জায়গা বন্ধ হয়ে গেলে প্রবলেম হয়ে যায়। পরোটা সে শুকনো পরোটা আছে অল্প কটা, 320 টাকা। আর ডিম নেই স্পেশাল। এই যে এরকম জাম করে দিলে এই গেটটা চেন অবজেকশন করলে আমার রিপোর্ট চলে আসবে, কারণ আমার করে খাওয়ার জায়গাটা আমার আগে। ওই জন্য কাল থেকে দেয়াল চেপে যাব। তোমরা আসো, আপ ডাউন করে আসো, সবাই একসাথে এসো না প্লিজ। আমি সবার জন্য 11টা অবধি, দাদা ভালো আছে, 11টা অবধি টাইম দেবো। কিন্তু এরকম হুমলে পড়লে আমার দ্বারা প্রবলেম হয়ে যাবে। দাদা একটা কোশ্চেন, আপনি যেখান থেকে শুরু করেছিলেন একদম জিরো থেকে যাকে বলে, সেই দিন থেকে আজকে এই যে ফ্যান ফলোয়ারটা বেড়েছে আপনার, এই যে সম্মানটা পাচ্ছেন, সেই দিন কি বলতে চাই এই ব্যাপারে? এইরকম দিন আসবে আমার জীবনে আমি সত্যি ভাবিনি। একটা সময় ছিল আমি অত্যন্ত পরিশ্রম, দারিদ্রতা বলাই চলে, দারিদ্রতার ভিতর থেকে আমি এই পরোটার লাইনে এসেছিলাম। অভাব অনটনের থেকে শুরু করে হচ্ছে পল সায়েন্স নিয়ে পড়াশুনো ছেড়ে দিয়েই পরোটার লাইন, আর দীর্ঘ